বাধ্যতামূলক অবসরে পাঠানো সেনা কর্মকর্তা জিয়া গ্রেফতার, সকল গুম খুনের তথ্য দেখবে জাতিসংঘ, ডক্টর ইউনূসের পাশে থাকার আশ্বাস। ৩২ নম্বরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা। শুধু মুজিব নয়, ভাসানী, জিয়া, তাজউদ্দিনকেও শ্রদ্ধা জানানোর আহ্বান। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে, ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, বলেছেন মির্জা ফখরুল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাবাহিনীর চাকরি থেকে বাধ্যতামূলক অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, নিউ মার্কেট থানা এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে শুক্রবার দুপুরে জিয়াকে গ্রেফতার করা হয়। গেল ৬ আগস্ট আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিগত সরকারের আমলে গুম, খুন, নির্যাতন সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। এছাড়া আলোচিত আয়নাঘরে আটকে অমানবিক নির্যাতনের অন্যতম মাস্টারমাইন্ডও বলা হয় জিয়াউল আহসানকে। ২০২২ সালে ৫ সেপ্টেম্বর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর জেনারেল জিয়াউল আহসানকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সহযোগিতার সব দরজা খোলা আছে বলে আশ্বস্ত করেছে জাতিসংঘ। জানানো হয়েছে, বাংলাদেশে জাতিসংঘের তদন্ত নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ব সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিং আর ইমেইলের জবাবে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো খোলাসা করেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক। ছাত্রদের বিক্ষোভে বর্বরতার তথ্য উপাত্ত সংগ্রহে জাতিসংঘ তদন্ত দলের ঢাকা সফরের বিষয়ে ব্রিফিংয়ে সংক্ষিপ্ত জবাব দিলেও ইমেইলে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। জানান, জাতিসংঘের সমর্থনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ইউনূস ও মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এক্ষেত্রে অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেন তারা। তুর্ক আশ্বস্ত করেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সার্বিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ, যা মানবাধিকার সংরক্ষণের বিষয়টি জোরদারে সহায়ক হবে। অপর এক প্রশ্নে মুখপাত্র মনিকা গ্রেইলে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিসের দরজা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য ব্যাহতভাবে কাজ করে যাবেন ডেনিস ফ্রান্সিস। ১৫ই আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ সহ কিছু জায়গায় যেগুলো ঘটেছে এগুলো অনাকাঙ্ক্ষিত। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ নয়, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ হলে সাংবাদিকদের এই সমন্বয়ক জানান, এসব ঘটনার সঙ্গে কোনো সমন্বয়ক কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, কেউ ১৫ই আগস্ট ৩২-এ ফুল দিতে যেতে চাইলে তাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই কারো। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা কেন, মাওলানা ভাসানী, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। এককভাবে কারো জন্য রাষ্ট্রীয় শোক হতে পারে না। ৫ আগস্টের পর সারা দেশে কোনো সমন্বয়ক টিম দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সড়কে ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বানও জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। শিগগিরই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তায় শান্তি ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, এখনও বাংলাদেশ বিরোধী একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।